আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসাদ। গত কয়েকদিন নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারিনি। অনেকে আমার সম্ভবত এই বিষয়ের উপর একটা পোস্ট দেখেছিলেন। আর অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায় গত 13ই জানুয়ারি রাত আনুমানিক 9:30টার দিকে। আমার প্রাণপ্রিয় দাদাজান, যার আসলে আদর ভালোবাসা কখনো বলে বোঝানো সম্ভব না, বা আপনাদের সঙ্গে শেয়ার করে হয়তো আপনাদের বোঝাতে পারবো না। একটা দাদার সঙ্গে একটা নাতির বা নাতনির যে কতটা ভালো সম্পর্ক থাকে, সেটা আসলে আপনাদের আসলে বলে বোঝাতে হবে না বা বলতে হবে না, সবাই জানেন। আমাদের ক্ষেত্রেও সেম সেরকমটাই ছিল। কারণ গত 13ই জানুয়ারি রাত 9:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। আর এই ভিডিওটা মেক করা হয়েছিল গত 13ই জানুয়ারি। 13ই জানুয়ারি ভিডিওটা হচ্ছে মেক করি আমি সন্ধ্যার পর। আর সাধারণত অনেকেই জানেন না, অধিকাংশ ইউটিউবারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু ভিডিও আগে থেকে এডিট করে আপলোড করা থাকে বা শিডিউল করা থাকে কয়টার দিকে হচ্ছে কোন ভিডিওটা পাবলিক হবে। আসলে আমার পক্ষে ওরকম করা সম্ভব হয় না, যেহেতু আমার বিজনেসের পাশাপাশি ভিডিওটা নিজেকেই করতে হয়। এখনও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের সামনে আমার পরিচয়টা দিতে লজ্জা করে। এই শুধু আমি বিজনেস করি এতটুকুই হচ্ছে আমি সবার কাছে পরিচয় দেই, কারণ 2-3 হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসলে বর্তমান সময়ে ইউটিউবার হিসেবে বলা কতটা যে গ্রহণযোগ্যতা পাবে, এটা আসলে আমি এখনও জানি না। আমার ক্ষেত্রে যেটা হয়, দেখা যায় 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আগেও আমি ভিডিও মেক করে রাখি, পরবর্তীতে হচ্ছে এডিট করে ওই দিনই 1 থেকে 2 ঘন্টার ভিতর ভিডিওটাকে হচ্ছে আমি আপলোড করি। মানে এডিট আমি আগে কখনো করে রাখি না বা শিডিউল মেনটেন করে রাখি না। এজন্য আসলে গত 3-4 দিনে আমি কোনো প্রকার ভিডিও নতুন করে আপলোড করিনি। যেগুলো আপলোড করা ছিল ওগুলো হয়তো শিডিউল মেনটেন করা ছিল, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে গেছে। যাই হোক, ব্যক্তিগত অনেক আলোচনাই করলাম। আমাদের প্রিকিং স্টার 13-এর কিন্তু আমরা গত 4ই জানুয়ারি আমরা 4 পিস হচ্ছে ডিম ইনকিউবেটরে বসিয়ে দেই। দুর্ভাগ্যবশত আমাদের কোনো প্রকার ডিম বীজ ডিম হয় না। সবগুলো ডিমে আসলে অনির্ভরশীল ছিল, কোনো প্রকার বাচ্চা ধরেনি। আমি গত 2 দিন যাবৎ লক্ষ্য করছি আমাদের প্রিকিং স্টার 13-এর যে মেলটা, ও হচ্ছে ম্যাচুইড হয়েছে। ও আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাক ফিমেলগুলোর সঙ্গে জোড়া ধরে বা মিটিং করে। এটা হচ্ছে আরেকটা ঝামেলাদায়ক বিষয়। আমরা খুব দ্রুত একদম ফিক্সড করে দেব, মানে আলাদা করে ফেলবো। আলাদা করার ইচ্ছে ছিল, যেহেতু গত 3-4 দিন যাবৎ দাদা চলে যাওয়াতে মনটা তেমন একটা ভালো নেই পরিবারের কারোর। এখন অনেকে বলতে পারেন কেন তার পিক আমি শেয়ার করলাম না। যেহেতু সে এমন একটা জেনারেশনের মানুষ, তাদের কোনো কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ছিল না। যেহেতু নিজেও কোনো প্রকার ভিডিও বা কোনো প্রকার পিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারেনি, আমিও চাই না তাকে হচ্ছে পাপের ভাগী বানানো। আর এইসব বিষয়ের কারণেই কিন্তু আমিও তেমন একটা ক্যামেরার সামনে আসতে চাই না, যেহেতু আমি একজন মুসলিম। আর এর পাশাপাশি যেহেতু এগুলো হচ্ছে আমাদের একটা বিজনেস, বাধ্যতামূলক আমাদের কিন্তু ক্যামেরার সামনে আসতেই হবে, যেহেতু আমাদের এটা হচ্ছে একটা পেশা বা বিজনেস যেটাই বলতে পারেন। সেজন্য আমরা কিন্তু না চাইলেও আমাদের ক্যামেরার সামনে মাঝে মাঝে আসতে হয়। অনেকে হয়তো বা দেখেন আমি খুব একটা ক্যামেরার সামনে বর্তমান আসি না। শুরুর দিকে ক্যামেরার সামনে আসলেও বর্তমানে কিন্তু আমাকে তেমন একটা ক্যামেরার সামনে দেখা যায় না। যতটুকু আসি শুধু আমার কাস্টমারের বিশ্বস্ততা অর্জন করার জন্য। আর এই ডিমগুলো থেকে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ফুটফুটে বাচ্চা বের হয়েছে, সেগুলো আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি আগেই বললাম, আমাদের ভিডিওগুলো কিন্তু যেদিন আমি এডিট করি সেদিনই কিন্তু পাবলিশ করে দেই। যেহেতু আমি ব্যস্ততার কারণে বা মন মানসিকতা ভালো না থাকার কারণে ভিডিওগুলো এডিট করতে পারিনি এবং কি আপলোড করতে পারিনি। এখানে আমাদের 2টা ইনকিউবেটর, একটা হচ্ছে সেটার এবং আরেকটা হচ্ছে হ্যাচার।